ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय রামকৃষ্ণায় নমো নমঃ। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে আমি স্বামী ব্রহ্মানন্দ সংকলিত শ্রী শ্রী রামকৃষ্ণ উপদেশের পঞ্চদশ ও ষোড়শ পর্ব যথাক্রমে ব্যাকুলতা ও ভক্তি ও ভাব থেকে পাঠ করে শোনাচ্ছি। এটা ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের কথা, দয়া করে স্কিপ না করে পুরোটা শুনবেন, আশা করি ভালো লাগবে। ব্যাকুলতা, তাঁর প্রতি কিরূপ মন চাই, যেমন সতীর পতিতে, কৃপণের ধনেতে, বিষয়ের বিষয়েতে। এইরূপ টান যখন ভগবানের প্রতি হয় তখন ভগবান লাভ হয়। মার 5টি ছেলে আছে। তিনি কাকেও খেলনা, কাকেও পুতুল, কাকেও বা খাবার দিয়ে ভুলিয়ে রেখে দিয়েছেন। তার মধ্যে যে ছেলেটি খেলনা ফেলে দিয়ে মা কথা বলে কাঁদে, তিনি তৎক্ষণাৎ তাকে কোলে তুলে নিয়ে ঠান্ডা করেন। হে জীব, তুমি কাম কাঞ্চন নিয়ে ভুলে আছো। এসব ফেলে দিয়ে যখন ঈশ্বরের জন্যে কাঁদবে, তখন তিনি এসে তোমায় কোলে তুলে নেবেন। বিষয় লাভ হলো না, ছেলে হলো না বলে লোকে কেঁদে ভাসিয়ে দেয়, কিন্তু ভগবান লাভ হলো না, ভগবানের পাদপদ্মে ভক্তি হলো না বলে এক ফোঁটাও চোখের জল কজন লোক ফেলে। ঋষি কৃষ্ণ, যীশু খ্রিস্ট একদিন সমুদ্রের ধারে বেড়াচ্ছিলেন। এক ভক্ত এসে তাকে জিজ্ঞাসা করলেন, প্রভু, কি করলে ঈশ্বরকে পাওয়া যায়? তিনি তৎক্ষণাৎ তাকে জলের ভেতর নিয়ে ডুবিয়ে রাখলেন। খানিকক্ষণ পরে হাত ধরে তুলে জিজ্ঞাসা করলেন, তোমার কিরূপ অবস্থা হচ্ছিল? ভক্তটি উত্তরে বললেন, প্রাণ যায় যায় আটুপাটু করছিল। প্রভু যীশু তখন তাকে বললেন, যখন তোমার ভগবানের জন্য প্রাণ অমনি আটুপাটু করবে, তখন তার দর্শন লাভ হবে। ছেলে যেমন পয়সার জন্যে মায়ের কাছে আবদার করে, কখনো কাঁদে, কখনো মারে, সেরূপ আনন্দময়ী মাকে আপনার হতে আপনার জেনে তাকে দেখবার জন্যে যিনি সরল শিশুর ন্যায় ব্যাকুল হয়ে ক্রন্দন করেন, তাকে সচ্চিদানন্দ মা দেখা না দিয়ে থাকতে পারেন না। ভগবান লাভের জন্য ব্যাকুলতার কথায় পরমহংসদেব বললেন, যখন দক্ষিণেশ্বরের ঠাকুরবাড়িতে সন্ধ্যা আরতিতে কাঁসর ঘণ্টা বেজে উঠত, তখন আমি গঙ্গার ধারে গিয়ে মাকে কেঁদে কেঁদে চিৎকার করে বলতুম, মা, দিন তো গেল, ওই এখনো তোমার দেখা পেলুম না। যার তৃষ্ণা পায় সেই কি গঙ্গার জল ঘোলা বলে তখনই একটি পুকুর কেটে জল পান করতে যায়? তেমনি যার ধর্মতৃষ্ণা পায়নি, সে এ ধর্ম ঠিক নয়, ও ধর্ম ঠিক নয় এইরূপ বলে গোলমাল করে বেড়ায়। তৃষ্ণা থাকলে অত বিচার করা চলে না। ষোড়শ পর্ব, ভক্তি ও ভাব। হিরেমতি বাজারে লক্ষ লক্ষ টাকার পাওয়া যায়, কিন্তু কৃষ্ণে মতি কটা মেলে? সাদা কাচের উপরে কোনো বস্তুর দাগ পড়ে না, কিন্তু তাতে যদি মশলা মাখানো থাকে তবেই দাগ পড়ে। যেমন ফটোগ্রাফ, তেমনি শুদ্ধ মনে যদি ভক্তি মশলা লাগানো থাকে তাহলে ভগবানের রূপ প্রত্যক্ষ হয়। কেবলমাত্র শুদ্ধ মনে ভক্তি ব্যতীত রূপ দেখা যায় না। প্রেম কাকে বলে জানো? যখন হরি বলতে বলতে জগৎ তো ভুলে যাবেই, এমন যে নিজের দেহ এত প্রিয় জিনিস তার উপর পর্যন্ত সংজ্ঞা থাকবে না। আগে ভাব, তারপর প্রেম, শেষে ভাব সমাধি। যেমন সংকীর্তন করতে করতে প্রথমে বলে, নিতাই আমার মাতা হাতি, নিতাই আমার মাতা হাতি,
ক্রমে ভাবে মগ্ন হয়ে শুধু বলে হাতি হাতি, তারপর কেবল হাতি হাতি এই কথাটি মুখে থাকে। শেষে কেবল হা বলতে বলতে ভাব সমাধিতে মগ্ন হয়ে যায়। এইরূপ যে ব্যক্তি এতক্ষণ কীর্তন করছিল সে বাহ্যজ্ঞান শূন্য হয়ে চুপ হয়ে যায়। যেমন কুঁড়ে ঘরে হাতি প্রবেশ করলে ঘরকে তোলপাড় করে ফেলে, সেই রকম ভাবরূপ হস্তি দেহ ঘরে প্রবেশ করলে দেহকে তোলপাড় করে ফেলে। যার ভগবানে ভক্তি লাভ হয়েছে তার কিরূপ ভাব হয় জানো? আমি যন্ত্র তুমি যন্ত্রী, আমি ঘর তুমি ঘরণী, আমি রথ তুমি রথী, যেমন বলাও তেমনি বলি, যেমন করাও তেমনি করি, যেমন চালাও তেমনি চলি। ভগবানের পাদপদ্মে ভক্তি হলেই বিষয়কর্ম আপনা আপনি ত্যাগ হয়ে আসে। তার আর বিষয়কর্ম ভালো লাগে না। যেমন ওলা মিস্ত্রির পানা খেলে চিটে গুড়ের পানা আর কেউ খেতে চায় না। সন্ধ্যা অন্নিক তদ্দিন দরকার, যদ্দিন না তার পাদপদ্মে ভক্তিপ্রেম হয় ও তার নাম করতে করতে চোখে জল পড়ে আর শরীরে রোমাঞ্চ হয়। যাত্রা দল দেখেছ? যতক্ষণ বাজনা পচপচ করতে থাকে, কৃষ্ণ এসো হে, কৃষ্ণ এসো হে বলে চিৎকার করে গান করছে, কৃষ্ণের তখনও ভ্রুক্ষেপ নেই। সে আপন মনে সাজ করে তামাক খাচ্ছে, গল্প করছে। যখন সে সকল থামল, নারদ ঋষি মৃদুস্বরে প্রেম ভরে গান ধরলেন, হরি প্রাণ হে গোবিন্দ মম জীবন। তখন কৃষ্ণ আর থাকতে পারলেন না, অমনি ব্যস্ত সমস্ত হয়ে তাড়াতাড়ি আসরে নেমে পড়লেন। সাধকের ভেতরেও সেই রূপ। যতক্ষণ সাধক প্রভু এসো হে, প্রভু এসো হে বলে চেঁচাচ্ছে, ততক্ষণ যেন প্রভু সেখানে আসেননি। প্রভু যখন আসবেন সাধক তখন ভাবে গদগদ হবেন, আর চেঁচাবেন না। সাধক যখন ভাবে গদগদ হয়ে ডাকে তখন প্রভু আর দেরি করতে পারেন না। অহল্যা বলেছিলেন, হে রাম, যদি শুকরজনিতেও জন্ম হয় সেও স্বীকার, কিন্তু যেন তোমার পাদপদ্মে আমার অচলা শ্রদ্ধা ভক্তি থাকে, আর আমি কিছু চাই না। পঞ্চদশ ও ষোড়শ পর্ব যথাক্রমে ব্যাকুলতা, ভক্তি ও ভাব এখানেই শেষ হলো। এই পর্বটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমায় উৎসাহিত করতে বা মোটিভেট করতে এটা অবশ্যই লাইক করে আপনাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন ও রামকৃষ্ণ অনুরাগীদের শেয়ার করে দেবেন। ও পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে অল নোটিফিকেশান অন করে দেবেন। ধন্যবাদ।